আগামী 24শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত বাংলা জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 23শে আগস্ট শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আগামীকাল থেকেই আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলির উপর। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তার প্রভাবে আগামী 26 তারিখ পর্যন্ত উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে। বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হতে চলেছে। তো আসুন সব নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আজকে শুক্রবার দেখে নেব যে কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় হবে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী 26 তারিখ পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে নিম্নচাপের প্রভাবে বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টি হয়েছে কি না বা বৃষ্টি গত 24 ঘন্টায় হয়েছে কি না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, এর আগে একটা কথা বলে রাখি যে গত 48 ঘন্টায় পূর্ব বাংলাদেশ সহ ত্রিপুরাতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সেখানে কিন্তু প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে, প্লাবন দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অতি ভারী বৃষ্টির জেরে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশ সহ ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে, বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রাম, সেনবাগ এই সমস্ত এলাকা, এদিকে ত্রিপুরার বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টিতে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গত 48 ঘন্টার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে। তবে এদিকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিম বাংলাদেশে সেভাবে বৃষ্টি হয়নি গত 24 ঘন্টায়। তো আসুন আমরা এবার দেখে নেব যে আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হবে এবং আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি বলি সেক্ষেত্রে একটি নিম্নচাপ যেটা এই মুহূর্তে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদার কাছাকাছি এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে আজকে বৃষ্টি রয়েছে। মূলত সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে মালদা, 2 দিনাজপুর জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বলতে গেলে বীরভূমের উত্তরাঞ্চল এবং এদিকে মুর্শিদাবাদ জেলার উত্তরের অংশগুলিতে আজকে বৃষ্টি হবে সকাল থেকেই। পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজকে এই নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের পাহাড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমান নিম্নচাপটির প্রভাবে এই বৃষ্টি কিন্তু আজকে এই সব জেলাগুলিতে হবে। এর পাশাপাশি বেলা বাড়লে খানিকটা বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। সংলগ্ন বাংলাদেশের আতবাড়ি এবং রুহিয়া, বালিদাগঞ্জ এই সমস্ত বালিয়াদিগঞ্জ এই সমস্ত এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি বিহারের পূর্ণিয়াতেও লক্ষ্য করা যাবে, ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজকে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী, রংপুর বিভাগে বেশ খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি আজকেও হবে বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, এদিকে মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, পাবনা এই এলাকাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকেও রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। কলকাতা সহ আশপাশের এলাকাতে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতে। এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূমের সিউড়ি, নানুর,
তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার উপরের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আজকে দিনের আবহাওয়ার একটা পরিস্থিতি। গতকাল বৃহস্পতিবার রাত্রের দিকেও কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে। মালদা, বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে গতকালও কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তবে আগামীকাল শনিবার সেক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। আগামীকাল শনিবার 24শে আগস্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী 2-24 পরগনা, বাংলাদেশের খুলনা বিভাগের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কারণ এই এলাকাতে কিন্তু দেখুন একটি নিম্নচাপ নতুন করে আবারও তৈরি হতে চলেছে আগামীকাল, এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোবে এমনই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগ হয়ে পশ্চিমবঙ্গের এটা কিন্তু দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে, উড়িষ্যা হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। ফলে আগামী শনিবার থেকে মোটামুটি সোমবার পর্যন্ত বৃষ্টি হবে, বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2-24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে লাগোয়া উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু এখানে বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, কুমিল্লা, এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া জেলা এবং রয়েছে পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি কিন্তু বাড়বে আগামী 26 তারিখ পর্যন্ত। অর্থাৎ 25-26 এই দুদিন কিন্তু উপকূলবর্তী জেলাসহ একেবারে দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার গতিবেগে। তো এই রয়েছে কিন্তু আগামী 26 তারিখ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি। এই নিম্নচাপটি সরে যাবে আরও উত্তর পশ্চিম দিকে, ফলে 27 তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপের প্রভাব কেটে। ফলে 27 থেকে মোটামুটি আবারও কিন্তু বাকি আগস্ট মাসের বাকি দিনগুলিতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, নতুন করে আর বৃষ্টি কিন্তু নেই। আগামী 30 তারিখ পর্যন্ত থেকে 31 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা থাকছে না। তবে এরই মাঝে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। আগামী 28 থেকে 30 তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে দেখুন লক্ষ্য করলে দেখা যাচ্ছে আবারও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে, এবং সেটা সরাসরি উত্তর দিকে এগিয়ে আসবে। ফলে আগামী 31 তারিখ হতে হতে সেই নিম্নচাপটি প্রচণ্ড শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তার ফলে আগামী আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ করে আবারও বেশ খানিকটা ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি কিন্তু হতে পারে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই যে ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন এবং একের পর এক নিম্নচাপ তৈরি হতে চলেছে, এরই প্রভাবে আবারও কিন্তু বেশ খানিকটা বৃষ্টির যে অভাব রয়েছে সেই বৃষ্টির অভাব পূরণ হতে চলেছে। যদিও কম বেশি সব জেলাতেই স্বাভাবিক বৃষ্টি এই পর্যন্ত হয়েছে, তবে এখনও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির ঘাটতি রয়েছে। কোথাও 20%, কোথাও 10%, এরকমই কিন্তু বৃষ্টির ঘাটতি এখনও রয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আশা করা যাচ্ছে পরবর্তী বা আগামী যে সমস্ত ওয়েদার সিস্টেমগুলি তৈরি হতে চলেছে তার প্রভাবে এই বৃষ্টির ঘাটতি কমবে এবং স্বাভাবিক বৃষ্টিতে কিন্তু চলে আসবে এই সমস্ত জেলাগুলি, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে আবারও বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা বাড়বে, ভ্যাপসা গরম বাড়তে পারে। যদিও এখনও ভ্যাপসা গরম রয়েছে, বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকার কারণে ভ্যাপসা গরম এবং গুমট যে ভাব সেটা কিন্তু রয়ে গেছে। ফলে বৃষ্টি হলেও অস্বস্তি বোধ হচ্ছে এবং গুমট গরমেই দিন কাটছে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে যে বৃষ্টি হতে চলেছে তাতে কিছুটা হলেও বেশ খানিকটা এই গুমট গরম বা ভ্যাপসা গরমের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। তবে আগামী 27 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে এবং আগামী কয়েকটা দিনে আর তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কেননা প্রতিদিন সকালে আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আজকের মতো এইটুকুই। আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।